মুস্তাফিজকে আমরা এনওসি দিয়েছি পুরো আইপিএল এর জন্য। সাকিবেরই কথা ছিল যে ওয়েন হি ফার্স্ট ওয়েন টু প্লে কাউন্টি ক্রিকেট, থর যে আমাদের বেশ কিছু বিষয় আছে যেগুলি আমরা আলাপ করতে পারি। বিশেষ করে মুস্তাফিজের বিষয়টা এখন যথেষ্ট গুরুত্ব বহন করে এবং মানুষেরও আগ্রহ অনেক বেশি, কারণ ওকে ওকে যেভাবে আইপিএলে নির্বাচিত করা হয়েছে একটা দলের পক্ষে, সেটা সত্যি আমাদের জন্য খুবই সুখকর এবং সেটা বোধহয় সেটা সেটা নিয়ে আলোচনা করা যেতেই পারে। এর পাশাপাশি হয়তো আরও দু একটা বিষয় থাকবে যেটা নিয়ে আজকে আমরা একটা কথা বলতে পারবো। সো কোশ্চেন্স আসলে আমি বোধহয় আনসার করতে পারি। ইয়েস, অলরাইট। মুস্তাফিজকে আমরা এনওসি দিয়েছি পুরো আইপিএলের জন্য। শুধু নিউজিল্যান্ড সিরিজে যে টি-20 যেই 3টা ম্যাচ থাকবে সেখানে, ওডিআই যে 3টা ম্যাচ থাকবে সেখানে ও জাতীয় দলের পক্ষে খেলতে চলে আসবে। সে কি অলরেডি আবেদন করেছে? না, ওই নাকি বলা যাবে সে কয়দিন, 7 দিন, 10 দিন, 5 দিন, 8 দিনের জন্য সে ফেরত আসবে ওডিআই সিরিজ খেলার জন্য। হ্যাঁ, ওটা নিশ্চিত করাটা আমাদের জন্য জরুরি যে ওখানে যেন আমরা আমাদের পূর্ণ শক্তি দিয়ে খেলতে পারি। সে কারণেই এই সিদ্ধান্তটা নেওয়া। এটা 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 বোধহয় দুইটা সাইডই আছে। একটা হচ্ছে যে হ্যাঁ, ও একটা টি-20 এনভায়রনমেন্টে থাকবে, সেখান থেকে এসে ওডিআই খেলা। ইয়েস, আমরা বলতেই পারি যে কিছুটা একটা ট্রানজিশন থাকতে পারে, সেখানে পিরিয়ড থাকতে পারে। অ্যাট দ্য সেম টাইম ও যেই পর্যায়ে খেলবে, যে লেভেলে খেলবে, যে কম্পিটিটিভ এনভায়রনমেন্টে থাকবে, সেখান থেকে এসে এখানে আরেকটু বেশি কন্ট্রিবিউট করতে পারবে, এই সম্ভাবনাটাও কিন্তু থাকবে। সো আমরা সব হিসাব কিতাব করেই দেখেছি যে প্লাস মাইনাস করে যে ওর প্রেজেন্সটা আমাদের জন্য জরুরি। আমাদের এক্সিস্টিং যেই স্ট্রেংথ আছে সেখানে ও থাকলে সেটা আরও বেশি শক্তিশালী হয়, সেই বিবেচনায় এটা করা। ইটস নট অ্যাবাউট ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। যে কোনো ক্রিকেট যেটা খেললে আমাদের খেলোয়াড়দের লাভ হবে, সেটা ইংলিশ কাউন্টি হতে পারে, সেটা যদি সাউথ আফ্রিকা কেউ একটা ক্লাব ক্রিকেট খেলতে পারে আমাদের, কিংবা অস্ট্রেলিয়াতেও আমরা আলাপ আলোচনা করছি ওদের যদি ক্লাব ক্রিকেটে আমাদের ইয়াং প্লেয়াররা খেলতে পারে। এই এক্সপোজারগুলি খুব জরুরি। কিন্তু আমরা সবাই জানি যে আমাদের ঘরোয়া ক্রিকেটে আমরা অনেক কিছু আমাদের খেলোয়াড়দেরকে দিতে পারি না, অনেক এনভায়রনমেন্ট দিতে পারি না, অনেক কম্পিটিটিভ দিতে পারি না আমরা, যেটা বিদেশে অ্যাভেলেবল। আমরা যদি আফগানিস্তানের কথা বলি, আফগানিস্তান দলই তৈরি হয়েছে ওইভাবে। সো আমার মানে এই সুযোগগুলি আমাদের নেওয়া উচিত। এর মধ্যে দিয়ে আমাদের খেলোয়াড়রা আরও পরিণত হবে। আমি যদি রিশাদের এক্সাম্পল দিই, রিশাদ এখন যে অস্ট্রেলিয়াতে আছে, ও যে লাইফ এখন লিড করছে, এই লাইফটা এখানে কোনোভাবেই ও লিড করতে পারবে না। ওর যে এক্সপিরিয়েন্সটা হচ্ছে শুধু খেলার মাঠে না, খেলার মাঠের বাইরে, এটা একটা ট্রিমেন্ডাস এক্সপিরিয়েন্স হচ্ছে ওর সাথে যোগাযোগ হচ্ছে। সে কারণে আমি জানি যে ও এই মুহূর্তে ওর লাইফস্টাইলটা কেমন, এবং এই অভিজ্ঞতাগুলি খুব দরকার। এই অভিজ্ঞতাগুলো আমাদের খেলাদেরকে আরও পরিণত করবে, যার মধ্যে দিয়ে আমরা আরও বেটার পারফরমেন্স পাবো জাতীয় দলে ওরা যখন খেলতে আসবে। ক্রেডিট নেওয়ার ব্যাপার না, আমাদের কাজ হচ্ছে, আমি বলি আমরা খুব রিস্কি একটা ডিসিশন নিয়েছিলাম। আমরা যখন ইউএইতে গিয়ে ইউএই দলের বিরুদ্ধে সিরিজটা হেরেছিলাম, ওই সময় আমরা কিন্তু মুস্তাফিজকে ছেড়ে দিয়েছিলাম আইপিএলের জন্য। ওই আইপিএলে মুস্তাফিজের পারফরমেন্সের পরে যে বিশাল পরিবর্তন এসেছিল মুস্তাফিজের মধ্যে, সেটার ফল কিন্তু আমরা পরে পেয়েছি। ইট ইস ট্রু, আমরা রিস্ক নিয়েছিলাম এবং ইউএইর সাথে আমরা সিরিজ হেরেছিলাম, টি-20 সিরিজ হেরেছিলাম, তাই না? জি। আমার মনে হয় যে কিছুটা রিস্ক আমাদের নিতে হবে। এর মধ্যে দিয়ে আমরা যদি ভবিষ্যতের কথা চিন্তা করি, ভালো একটা সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করি, এই রিস্কগুলো আমাদের নিতে হবে এবং এটা পজিটিভলি ফেরত আসবে আমাদের কোনো না কোনো সময়। ওডিআই তো আমরা জানি যে আমাদের কোয়ালিফিকেশনের জন্য আমরা ওই জায়গাটায় আমরা বিন্দুমাত্র ছাড় দিতে রাজি না। আমরা এখন যে জায়গাটাতে আছি, আমরা যদি নিরাপদ জায়গায় থাকতাম সেখানে হয়তো আমরা সেটা করতে পারতাম, কিন্তু আমরা সেই জায়গাটায় নেই বলে এই সিদ্ধান্তটা নেওয়া। না, বিপিএল নিয়ে অ্যাকচুয়ালি আমি আলোচনা খুব বেশি করতে চাই না। বিপিএলের যে মেম্বার সেক্রেটারি আছে সেই আলোচনা করবে। তো এটা বলতে পারি যে আমরা চেষ্টা করছি একটা কম্পিটিটিভ স্বচ্ছ বিপিএল করার জন্য। হ্যাঁ, প্রতিবন্ধকতা তো থাকবেই, আমরা জানি, একবারই হঠাৎ করে অনেক কিছু বদলে যাবে না, কিন্তু আমাদের চেষ্টা আছে এখানে যেসব কিছু বিষয় ছিল যেগুলি আগে সমর্থনযোগ্য ছিল না, সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা আমরা করছি। আমরা আশা আছে সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো, অনেকটাই বেরিয়ে আসতে পারবো। এখন দেখা যাক, বিপিএল শুরু হলে আমরা সেটা বুঝতে পারবো। না, অবশ্যই আমাদের সব দিকেই খেয়াল থাকবে এবং বিপিএলের যাদের খেলা আগে শেষ হয়ে যাবে তাদেরকে নিয়ে কাজ শুরু হয়ে যাবে, কিন্তু বিপিএল ফাইনাল খেলার অনেক আগে থেকেই আমরা হয়তো দেখবো যে হ্যাঁ, যারা কোয়ালিফাই করেনি টপ 4-এ, তাদের মধ্যে কেউ আছে যারা জাতীয় দলের প্রবল খেলোয়াড়, তাদেরকে নিয়ে আমরা কাজ করা শুরু করে দেবো। এবং বিপিএল শেষ হওয়ার পরপরই কিন্তু ছোট্ট করে ঘরের মাটিতেই কিছু ট্রেনিং প্রোগ্রাম হবে 2-3 দিনের জন্য, কারণ সময় খুব কম।
এবং দল খুব সম্ভবত, আমি যদি ভুল না করে থাকি, এখনও চূড়ান্ত সিদ্ধান্তটি হয়নি, সব কিছু হয়নি, বাট হয়তো দল 28 তারিখে চলে যাবে বেঙ্গালুরুতে। ওখানে আমরা দুটো প্র্যাকটিস ম্যাচ খেলছি বিশ্বকাপের ইমিডিয়েট আগের, একটা নামিবিয়ার সাথে এবং একটা আফগানিস্তানের সাথে। সো বেঙ্গালুরুতে আমরা 28 তারিখে চলে যাব আইসিসির মূল পিরিয়ড শুরু হওয়ার আগে। সাকিবেরই কথা ছিল যে ওয়েন ই ফার্স্ট ওয়েন টু প্লে কাউন্টি ক্রিকেট, ওটা ওর মধ্যে যে পরিবর্তন আনছিল। ক্রিকেট কি, এটা আসলে ক্রিকেটে শুধু ব্যাট বল দিয়ে খেলে না তো, এর মধ্যে যে ইমোশন থাকে, এর মধ্যে যে এটাকে অনেক বড় একটা ক্যানভাসে যদি দেখার সুযোগই আমরা না পাই, খেলোয়াড়দেরকে সেই সুযোগটা দেখার সুযোগটি আমরা করে নিতে না পারি, ওরা কখনো তাদের অপটিমাম ইয়েতে যেতে পারবে না। কিন্তু ইটস এ হিউজ থিং ক্রিকেটে, যেটা আমরা অস্ট্রেলিয়া একজন ক্রিকেটার সেটা উপলব্ধি করে, ইংল্যান্ডে একজন ক্রিকেটার সেটা উপলব্ধি করে, আমরা সেই উপলব্ধি সেটা দিতে পারি না আমাদের খেলোয়াড়দের। সো আমার মানে যে এগুলো ট্রিমেন্ডাস এক্সপিরিয়েন্স, এর মধ্যে দিয়ে যে ভিশনটা হয় সেটা অনেক বড় জায়গা জুড়ে হয় এবং খেলোয়াড়রা নিজেদেরকে সেভাবে মূল্যায়ন করতে পারে। তবে যে এই প্রশ্নটা আমি বলবো যে হ্যাঁ, there is অলওয়েজ দ্যাট চান্স, ওটা তো হতেই পারে। বাট আমার মনে হয় যে আমাদের ঘরোয়া ক্রিকেটে আমাদের সেই যে পরিবেশের কথা আমরা বলছি, সেই পরিবেশটা আস্তে আস্তে আমাদেরকেও বদলাতে হবে। আর সেখানে শুধু খেলোয়াড় না, যারা আমরা এখানে আছি বোর্ডে যারা থাকবে, তাদের যারা সংগঠক আছে, তাদের কোচ ফিজিও যারা আছে, সবাদের মধ্যে সেই উপলব্ধিগুলি আসতে হবে। তাহলে হয়তো একটা ওই ধরনের একটা পরিবেশ তৈরি করতে হবে যেখানে আমরা আলটিমেটলি যে ধরনের মানসিকতা প্রয়োজন সেটা আমরা দেখতে পাবো সব দিকেই। এটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস, এটাতে কাজ হচ্ছে। এটা এমন না যে আমি আজকে করে ফেললাম, তা না। এটা খেলা চলতে থাকবে, খেলা দেখতে থাকবে এবং সেই অনুযায়ী যেটা করতে থাকবে। এটা কন্টিনিউয়াসলি চলে, কিন্তু মানে আজকে বসে যে হঠাৎ কেটে করবে তা না। এটার কাজটা মূলত সিলেক্টররা করে, সিলেক্টরদের ওখান থেকে আমাদের এখানে আসবে। আমরাও আশা করছি এটা সময় মতোই হবে, এটা নিয়ে দেরি না করাটাই ভালো। আশা করছি সময় মতো হবে। এটাই মূলত পাশাপাশি হয়তো এটা বলতে পারি যে পাকিস্তানের সিরিজটা পিএসএলের কারণে একটু আমাদেরকে শিফট করতে হচ্ছে। বাকিটা বোধহয় আমরা মোটামুটি আলাপ করেছি। কিছুটা আগে কিছুটা পরে, দুই ভাগে হতে হবে এটা। যেহেতু ওয়ার্ক ম্যানেজমেন্টের কথা হলো, আমরা গত বছরও এই মেজারটা নিয়েছিলাম, এবারও থাকছে। আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন ট্রেনার পুরো বিপিএল কভার করবেন, যার কাজ হবে যারা পনি প্লেয়ার্স অফ ন্যাশনাল ইন্টারেস্ট, তাদের পুরো টুর্নামেন্ট জুড়ে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট হবে এই জিপিএসের মাধ্যমে। সো ওই ওয়ার্কলোড ম্যানেজমেন্টের মাধ্যমে যদি কোনো প্লেয়ার রেড জোনে থাকে, সেটা ওই ফ্র্যাঞ্চাইজির সাথে কমিউনিকেটেড করে দেওয়া হবে যে হিজ ইন দ্য রেড জোন, ওকে রেস্ট দিতে হবে। সো ন্যাশনাল টিমের যারা ইন্টারেস্টেড প্লেয়ার, তাদের পুরো টুর্নামেন্ট জুড়ে আমরা ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করব, এটা বাইরের থেকে। এবং বাংলাদেশ ন্যাশনাল টিমের ফিজিও এবং ট্রেনাররা সার্বক্ষণিক ওই টিমের ট্রেনার এবং ফিজিওর সাথে এই জিনিসটা নিয়ে কোঅর্ডিনেশন করতে থাকবে।